মর্নিং। 9টা বাজে, দেখো আমি বেরোচ্ছি। এই যে দাদাভাই জানলা বন্ধ করছে। আর আমি এখন বেরোবো, অনেকটা দূরে যাব। যাব কোথায় জানো? হাওড়ায়। আর আজকে যাব একজনের সাথে মিট আপ করতে, আমাদেরই এক বন্ধু। চলো, সে আমাকে ফোন করেছিল, সে আসছে উড়িষ্যা থেকে। তা খুব আনন্দ লাগছে, খুব লাগছে। আর ওর জন্য কি কিনেছি সেটা ভাবছি তোমাদের দেখাবো কি না। আমার ইচ্ছা যে ওই দেখাক, ওরও তো চ্যানেল আছে, ও দেখাবে। তবে তোমাদের জাস্ট বাইরে থেকে দেখাচ্ছি। এই যে ওর জন্য আমি এইগুলো নিয়ে যাচ্ছি। ও আমার একটা মেয়ের মতো, জানো তো, আমাকে খুব ভালোবাসে আর আমাকে মায়ের মতোই দেখে। তা সেই জন্য এখন যাব ওর কাছে। ও দাঁড়াবে 10:30 মানে হাওড়াতে। আর আমি এখান থেকে হাওড়া যাব। আমার এখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টার উপরে লাগবে। তা যাই হোক, সে ওখানে যাব, তোমাদেরকে দেখাবো যে কেউ, তোমরাও চিনবে, তোমাদেরও সবারই বন্ধু। আমরা তো জানো একটা পরিবার, সবাই আছি সবার পাশে। তা সেই রকমই ও আছে আমার পাশে, আমি আছি ওর পাশে। তা যাই হোক, ও আমাকে খুব ভালোবাসে। তা চলো তোমরা দেখতে হবে, ওর ছোট্টো ছোটো দুটো বাচ্চা আছে। ও আসবে আমার সঙ্গে দেখা করতে, বললে ভুল হবে। ও যাবে ওর মায়ের কাছে। ওর মায়ের বাড়ি হচ্ছে কোথায়, ব্যারাকপুরে, সেখানে যাবে। তা যাওয়ার পথে আমাকে বলেছে, মিমি আমি তোমার সঙ্গে দেখা করে তারপরে যাব। তা সেই জন্য এখন রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। দেখো, তালাটা দেবো, দিলেই হয়ে যাবে। তো চলো তোমাদের ওখানে গিয়ে ওর সঙ্গে আলাপ করাবো। আর তোমরা তো দেখলেই বুঝতে পারবে ও তুই এই কথা বলবে। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? আমি ওখানে গিয়ে তোমাদের পুরোটাই দেখাবো। তো এখানে দেখো, আমি বাসে উঠে গেছি। আর এটা হচ্ছে খিদিরপুর। তা চলো, এখন 10:30 বাজতে অনেকটা বাকি আছে, বাসেই আছি। তোমাদের একটু বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি। রাস্তাটা মোটামুটি এখানটা দেখছি ফাঁকা, নাহলে একটু আগে খুব জ্যাম ছিল। বাস থেকে বেশ ভালোই লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে খিদিরপুর ব্রিজটার উপরে টার্নিংয়ের জায়গাটা। তো এই দেখো, এবার আমি হাওড়ায় ঢুকছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছ দূর থেকে। তা ওইখানে আমি যাচ্ছি, ওই জায়গায় আমি যাব। তা দেখো কত সুন্দর সুন্দর ফুল বিক্রি হয়, জানো তো হাওড়ায় ফুল খুব সস্তা। কোনো কিছু অকেশন হলে লোকে হাওড়াতেই যায় ফুল কিনতে। তা আমরা আগের বারেও দর করেছিলাম, দেখলাম সত্যি খুব সস্তা। হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। ব্রিজটা দেখো, আর ওদিকে দেখো হাওড়া ব্রিজের দুই দিকে কিন্তু গঙ্গার ওই পারে কিন্তু আমাদের দক্ষিণেশ্বর মন্দির। আগে খুব আসতাম, জানো তো, খুব আসতাম মানে খুবই আসতাম, কারণ দক্ষিণেশ্বরে হচ্ছে আমার জেঠিমার বাড়ি। আর আমার দাদারা আমাকে প্রতিদিন প্রায় ধরতে গেলে সন্ধেবেলা দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে যেত বেড়াতে। তখন অনেকটা ছোট ছিলাম যদিও বা। তা এখন আর সেরকম একটা যাওয়া হয় না মানে কি, অনেক দিনই হয়ে গেছে যাই না, প্রায় বছর 2 হয়ে যাবে যাইনি। গঙ্গাটা তোমাদের দেখাচ্ছি। হয়তো বাস থেকে খুব একটা ভালো করে তুলতে পারিনি, ক্যামেরাটা প্রচুর কাঁপছে, তবুও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। খুব সুন্দর লাগছিল যখন যাচ্ছিলাম আমি। এসব জায়গায় কি বলো তো, নিচে নেমে দাঁড়িয়ে যদি ভিডিও করা যায় না, খুব ভালো ভিডিও হয়। কিন্তু আমি তো একা, আমি কালকে একা গেছি। সবচেয়ে বড় কথা শোনো, আমি বোধহয় প্রথম এই হাওড়ায় প্রথম গেলাম শুধু ওর জন্য।
কখনো আমি একা হাওড়ায় আসিনি, ভাবতে পারো। এই দেখো চলে এসেছি, কিন্তু এখনও ওরা আসেনি, আর ওর বরটা দেখা আটকে গেছে, যার জন্য তা আমি হাওড়া স্টেশনে এখন মানে বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি, এসে যাবো। তোমাদের একটু দেখাই দিই। এই বাসটা এসেছি আমি, জানো তো। এই দেখো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই দেখো আমার মেয়েটা এসেছে, দেখেছো তো, তোমরা সবাই চেনো না? এই যে আমাদের পুচকি সোনাগুলো, আমার জামাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট ভিডিওটা করে। শপিং করেছে, শপিং বহুত করে দিয়েছে। কিছু শপিং করিনি, কিছু শপিং। এটা কোনো ব্যাপার নাকি? তাও তো তাড়াহুড়ো কিছু করতেই পারিনি, ইচ্ছা তো অন্যরকম ছিল। এত আর কি বলতো, সবে ঘুরে এসেছি। আমি দুর্গাপূজাতে পরের বছর আসবো, দিলে যাবো। এই দুর্গাপূজায় আসবো, যাবো। সেইটাই তো বলছি। মেয়েগুলো দেখবি হবে না, ছোট হবে, আমি তো বুঝতে পারি। আমাকে একজন বললো, দোকানদার বললো হবে, বলছে 9 বছর 7 বছর। তো বাবা কি শান্ত রে, কি শান্ত। এইটা যন্ত্র বাক্স, এটা যন্ত্রের বাক্স। ট্রেনে বসে আবার এই দুটো ঘুমিয়ে পড়েছে। 1 ঘন্টা 45 মিনিট, সরি ভুল বলেছি, 1 ঘন্টা 45 মিনিট। চোখ দুটো কি সুন্দর রে, বলে বাবা। আর খালি হয়তো ভোগায়, খুব দুষ্টু, খুব দুষ্টু আছে এটা। মেয়ের ভিডিও করে দাঁড়া। আমার ব্যাগে চেন লাগবে না, এত জিনিস। এই গড়াত করে দুটো পড়বে। এই দেখিস পড়বি, খুব সাবধান। দুজন দুটো, বলতে পারে না, বাংলা শুনলে হাসবে। ঠিক আছে, যেরকম পরে তাতেই খুশি। এই ফোনটা নতুন এনেছো? হ্যাঁ, ওই ফোনে মণিপ্রিয়াকে এ করছি, টাইম দিচ্ছি, ওখানে অন করা রয়েছে। তো তোমরা দেখতে পেলে, এই দেখো, এটা হচ্ছে, তোমরা তো জানো সবাই, ইতিব্রতী.com ওর চ্যানেলের নাম। ইতি আর ব্রতী হচ্ছে ওর 2 মেয়ের নাম। ওইটা এই যে দাঁড়িয়ে আছে পুচকিটা, এটা হচ্ছে ইতি, আর ওই যে যেটা দেখছো মুখটা দেখা যাচ্ছে একটুখানি, ওটা হচ্ছে ব্রতী। আর ওর নাম তো রূপা, সবাই জানো। আর ওর ভালো নামটা কি যেন ভুলে যাচ্ছি, মনে পড়ছে না, মৌমিতা। ওর ভালো নামটা হচ্ছে মৌমিতা। দেখো না, সমানে আমার ভিডিও করে যাচ্ছে, খালি বলছে মিমি তোমাকে কি সুন্দর দেখতে। পাগলি একটা, জানো তো। খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে, ভয়েস ওভার দিতে হলো। ও ট্রেনিং দিয়ে দে। ও জানে ভিডিও, ওইটা করে দেয় আমাকে, আর কে ভিডিও করে দেয়? তো যাই হোক, দেখা হয়ে গেল ওদের সাথে, বেশিক্ষণ থাকতে পারলো না, কারণ ওর বর গিয়ে ওখানে ডিউটিতে যাবে, যার জন্য আমাকে আমরা অল্প একটু দেখা করলাম। আর অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, কিসে জানো তো, গেছি আমরা অনেক তাড়াতাড়ি। ও স্টেশনে দাঁড়িয়ে আটকে গেছে, কারণ ওর বর আসতে পারেনি। ওর বর না এলে ও তো বেরোতে পারবে না স্টেশন থেকে। সেই জন্য আমরা প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট যে যার আলাদা আলাদা দাঁড়িয়ে আছি। আমিও স্টেশনের ভেতরে ঢুকতে পারছি না, কারণ আমি যদি হারিয়ে যাই সেই চিন্তা করে আমি স্টেশনের ভেতরেও ঢুকতে পারছি না, আর ও স্টেশনের বাইরে আসতে পারছে না। এবার ওর বর না আসা পর্যন্ত আমরা দুজনেই একা একা বোকার মতো দাঁড়িয়েছিলাম। তারপর ওর বর এসে ওকে স্টেশনের বাইরে নিয়ে আসলো। তারপরে আমরা খুব জোর হয়তো 10 থেকে 15 মিনিট দেখা করেছি। করে ওর বর বলছিল আমাদের খাওয়াবার কথা। ওর বর বলছি বলে তোমরা কিছু মনে করো না, ও আমার জামাইয়ের মতো, মানে ওকে তো আমি মেয়ের মতো দেখি, আর ওর নামটাও আমার জানা নেই, সেই জন্যই তোমাদের এইভাবেই বলছি। তো যাই হোক, ও আসার পরে তারপরে ও বাইরে এলো, আর আমাদের সাথে দুজনের দেখা সাক্ষাৎ হলো। নাহলে আমরা আরও একটু ভিডিওটা বাড়াতে পারতাম, ওর সঙ্গে ভিডিওটা আর একটু বেশি করতে পারতাম। ওরও একটুখানি ভিডিও হয়েছে। তা যাই হোক, একটা কথা, তো যাই হোক, আমি ওকে কি গিফট দিলাম তোমরা যদি দেখতে চাও, তবে অতি অবশ্যই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওর চ্যানেলটা বা ওর লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা কিন্তু প্লিজ ওকে সাপোর্ট দিও। তোমরা দেখলে তো, ও একদম বাচ্চা একটা মেয়ে, ওরও 2টো বাচ্চা হয়ে গেছে। সেই জন্য বলছি ওর পাশে সবাই থেকো।
ও কিন্তু খুব ছোট্ট একটা চ্যানেল, এখনও কোনো কিছু করে উঠতে পারেনি। তোমরা যদি ওর পাশে থাকো না, ও তাহলে একটু এগোতে পারবে। ওকে সবাই বন্ধু করে নিও, আর ও তোমাদের সবাইকে সাপোর্ট দেবে। ওদেরকে সবাইকে অনেক ভালোবাসা, আমাকে এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য। দেখো এখন আমি বাড়ির দিকে ফিরছি। এটা হচ্ছে বড় বাজার। এই বড় বাজারে সমস্ত কিছু পাওয়া যায়। মানুষ সেখান থেকে মাল নিয়ে গিয়ে বিক্রি করে, জানো তো। এখানে আমাদের কি বলে না, পাইকারি দরে নাকি, পাইকারি দরেই তো বোধহয় বলে। এখানে এসব পাওয়া যায়, খুব সস্তায় পাওয়া যায়। আমিও বড় বাজারে অনেকবার এসেছি। 2:10 বাড়ি ফিরলাম। খিদেতে প্রাণ যাচ্ছে, কিছু তো খাইনি। ওখানে 1 কাপ চা খেয়েছিলাম শুধু আমি দাঁড়িয়ে, তাছাড়া আর কিছু খাইনি। আমার ইতির বর বলেছিল, মানে জামাই বলেছিল খাওয়ার কথা, কিন্তু আমি খাইনি। আমার এমনি বাইরের খাবার ভালো লাগে না, তোমাদের আগেও বলেছি, তা সেই জন্য। আর দেখো, 1 বাক্স মিষ্টি দিয়েছে। আবার বলেছে আমি যেন খাওয়ার ভিডিওটা দিই, মানে মিষ্টিটা যে খাচ্ছি তার ভিডিওটা ছাড়তে বলেছে। বলো দেখি। আনাম ঠিক আছে, ছাড়বো। তো চলো এখন আমি পেট পুজো করি, আমার বড্ড খিদে পেয়েছে, আর পাচ্ছি না। আর সারাদিন বাসে বাসে তো শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার কথা বলবো, ঠিক আছে। এই দেখো আমার ইতি কি দিয়েছে। ইতি কালকে আমাকে যে মিষ্টিটা দিয়েছে, সেই মিষ্টিটা আজকে আমি খুলবো। চলো, আমাকে ভালোবেসে দিয়েছে বাবা। আর কত দিয়েছে জানো, 1 বাক্স। টাকা দিয়ে, হ্যাঁ আমি কাজ করছি, হ্যাঁ নিয়ে না। কত টাকার যে মিষ্টি দিয়েছে তার ঠিক নেই, দেখো না। চলো খুলি, চলো। একা হাতে তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি খুলবো। ঘুরে ঘুরে যাচ্ছে মিষ্টির বাক্স, ঘুরে যাচ্ছে। দেখো তোমরা, তোমরা দেখতে পাচ্ছ তো, মিষ্টির বাক্স বুবো করে ঘুরছে। আর দেখো না, ব্যারাকপুরের মিষ্টি। আরে বাপরে, কত মিষ্টি নিয়ে এসছে গো এই মেয়েটা, না সত্যি। দেখো কত মিষ্টি নিয়ে এসছে, এত মিষ্টি কি খাওয়া যায় বলো। তো চলো, এই মিষ্টি এখন খাওয়াবে। আর ও বলেছে মিমি তুমি খাবে, সেই ভিডিও পাঠাবে। তা আমি যখন খাবো তখন তোমাদের একটু দেখিয়ে খাবো, ঠিক আছে। আর আমার ইতি সোনাও একটু দেখে নেবে। তো চলো। দেখো আমার মিষ্টি আমি একা খাবো না, আমার ইতিসোনা পাঠিয়েছে, আমার সবাইকে দিয়ে, আমার গুরুদেবকে দেবো, আমার বজরংবলীকে দেবো, আমার গনু দাবাকে দেবো, আমার গনু বাবাও খাবে। সবাইকে দিয়ে তারপরে আমি খাবো, কারণ সবার জন্য পাঠিয়েছে। আমার ঘরের যত মেম্বার আছে সবার জন্য পাঠিয়েছে, সেই কারণে আমি সবাইকে দিয়ে তারপরে খাবো। এই দেখো, তারপরেও কত আছে দেখো, অনেক আছে। দেখেছে, আজ মঙ্গলবার, আমি পুজো করে দিলাম। আর যখন মিষ্টিটা খাবো তখন তোমাদের দেখাবো, মানে আমার ইতিসোনাকে দেখাবো, ঠিক আছে। তো চলো কাজ করে নি। এই দেখ ইতি, দেখছিস তুই? এই দেখ বাবান মুখে দিচ্ছে। বাবান খেতেও বসেছে, তার আগে অফিস যাওয়ার আগে একটু ময়লা মুখে দিয়ে তারপর খাবার খাবে। ভালো, হ্যাঁ বলছে খুব ভালো। পাঠিয়েছে তো আমাদের টিম, ভালো হবে। শুনলি তো, ইতিমা পাঠিয়েছে, ওই জন্য আমিও খাবো একটু পরে। আজ আমি তোকে খাওয়াটা দেখিয়ে দিই, মেয়েটা মা। দেখ আমিও খেতে বসে গেছি, তা আমি একটু খেয়ে তোকে দেখিয়ে দিই। এই দেখ, ভালো।
খুব ভালো, দারুণ সুন্দর। আমি খেলাম, আমার ঘরের মেম্বাররা খেলো, সবাই খেয়েছে। আলু হাতে ডিম চলো। হুম 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 নুন হুম